ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভের আরও খবর জানাতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে কি দাবি উঠেছে বিস্তারিত জানাবেন। গালিব, সারা দেশে অব্যাহত নারী ও শিশুদের প্রতি খুন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী নোয়াখালী এর ব্যানারে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ বেলা ঠিক 11টার সামনে শুরু হয়েছে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি। তারা এই কর্মসূচি থেকে আসলে প্রশাসনকে বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন। তারা বলছেন, রমজান মাসের শুরু থেকে কিন্তু সারা দেশে অব্যাহতভাবে যে পরিমাণ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, বিশেষ করে মাগুরায় যে 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সকল যে ধর্ষণের আসলে সঠিক বিচার দ্রুত যেন বিচার হয়, দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে সেটি নিশ্চিত করা সহ সকল ধরনের নারী ও শিশু নিপীড়নের ঘটনা দ্রুত বিচারের দাবিতে তাদের কিন্তু এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এর সমাবেশ থেকে কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছেন, আয়োজক যারা রয়েছেন, তারা বিভিন্ন দাবিও তুলছেন। তারা কিন্তু স্লোগানে মুখরিত করছেন এই এলাকা। তারা জানিয়েছেন আসলে 24 জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে আসলে নারী ও শিশুদের প্রতি যে নিপীড়ন, সেটি কোনোভাবেই কাম্য নয়। কারণ 24 জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু নারীরাও সামনের সারিতে থেকে পুরুষদের পাশাপাশি নেতৃত্ব দিয়েছে, আন্দোলন করেছে, আহত এবং নিহত হয়েছে। তো সেই নতুন বাংলাদেশে আসলে এভাবে নিপীড়ন মেনে নেওয়া যায় না। আর এই নিপীড়নের বিরুদ্ধে আজকে তাদের এই অবস্থান, তাদের এই অবস্থান থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, বিশেষ করে আজকে যেখানে আয়োজন নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এখানে কিন্তু গত 4 বছর আগেও নোয়াখালীর যেই স্কুল শিক্ষার্থী অদিতা ধর্ষণ চেষ্টা এবং পরবর্তী হত্যাকাণ্ড, সেটির প্রতিবাদও কিন্তু এই জায়গায় উত্তাপ হয়ে উঠেছিল। এবং আজকেও কিন্তু এখানে তাদের বিভিন্ন ব্যানার এবং পেস্টুনে সেই স্কুল ছাত্রী অদিতার নাম উল্লেখ করেছেন। তারা বলছেন, নোয়াখালীতে সে সময় ধর্ষণ চেষ্টা করে স্কুল ছাত্রী অদিতাকে হত্যা করা হলো, সেটিরও বিচার কিন্তু কোনো এক অনির্দিষ্ট কারণে এখন পর্যন্ত হয় নাই। তো তারা আসলে স্কুল ছাত্রী অদিতা, কুমিল্লার শিক্ষার্থী তনু সহ সারা দেশে যে সকল নারী এবং শিশুরা তারা নিপীড়নের শিকার হয়েছেন, সকল নিপীড়নের বিচারই যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয় এবং একেবারেই বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে এই বিচার কার্যকর করার ব্যবস্থা করে সরকার, সেজন্যই কিন্তু আজকের এই আয়োজন। আমরা আজকের এখানে এই আয়োজনে দেখেছি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারাও কিন্তু তাদের সাথে লাইনে দাঁড়িয়ে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন এবং তারাও জানিয়েছেন আসলে 24 পরবর্তী যে বাংলা, সে বাংলায় আসলে নারীদের প্রতি এভাবে নিপীড়ন কেউই আসলে মেনে নিতে পারছেন না। তো এই জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছেন। গালিব, এই ছিল আসলে